আজকে আমরা ক্লাস 7-এর রায় প্রশ্ন চিত্র বই থেকে সংস্কৃত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। তো প্রথমে আছে একে বাংলাভাষী অনুবাদ করো। স্বতন্ত্রতা সংগ্রামে স্বীয়ং উজ্জ্বলং ভবিষ্যৎ স্বীয় পরিবারং সুখ সাধং তৃণবৎ মত্তা বিবিধা যত যাতনা উপভোক্তা কোপি কারাবাস এব নিবাস কৃত কোপি প্রাণদত্তা রজ্জুমপি মাল্যবত স্বীকৃতবত কোপি মহাপুরুষা যেষাং নামানি কার্যানি চ কালগর্তে পতিতানি জন বিস্মিতানি অত পরম শ্রেষ্ঠা জন্মভূমি স্বর্গাদপি আদরণীয়া তস্যা কৃতে প্রাণাৎ স্বর্গেপি বড়মিতি মন্তে। তো এটাকে বাংলা ভাষায় অনুবাদ করতে বলেছে। স্বাধীনতা সংগ্রামে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ নিজেদের পরিবারের সুখ সুবিধা তৃণবৎ মনে করে বিভিন্ন যন্ত্রণা ভোগ করেছিলেন। কেউ কেউ কারাগারকে বাসস্থান করে নিয়েছিলেন, কেউ কেউ প্রাণদায়ী ফাঁসির দড়িকেও মালার মতো গ্রহণ করেছিলেন। কিছু মহাপুরুষ যাদের নাম ও কাজ সময়ের গর্ভে বিলীন হয়ে গেছে, তাই পরম শ্রেষ্ঠ জন্মভূমি স্বর্গ থেকেও প্রিয়। আমি মনে করি তার জন্য প্রাণত্যাগও শ্রেষ্ঠ। দেখে নাও। তারপরে 2 আছে মহাভারতে শ্রীকৃষ্ণ সঞ্জয়ম আশিসং দিব্যজ্ঞানশ্চ দত্তবান যেন রাজভবনস্য অপি যুদ্ধক্ষেত্রস্য সর্ববৃত্তান্ত জাতং ঋতুম সমর্থ অভবৎ সা আরব্যায়িকা অধুনা দূরদর্শন রূপেণ প্রত্যক্ষীভূয়তে মানব জীবনস্য সর্বক্ষেত্রেষু দুর্দনস্য গুরুতং মহত্ত্বপূর্ণম দুর্দনং হি বিজ্ঞানস্য যুগান্তকারী সৃষ্টি অশ্ব প্রভাত সমৃদ্ধি বিকাশা উন্নবিশ্বশ্চ সর্বত্র দিশায়তে। তো এটাকে বাংলায় অনুবাদ করলে হবে, মহাভারতে শ্রীকৃষ্ণ সঞ্জয়কে আশীর্বাদ ও দিব্যজ্ঞান দান করেছিলেন, যার ফলে রাজভবনে থেকেও তিনি যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনা জানতে সক্ষম হয়েছিল। সেই আখ্যানটি এখন দূরদর্শন রূপে প্রত্যক্ষ হয়। মানব জীবনের সর্বক্ষেত্রে দূরদর্শনের গুরুত্ব অপরিসীম। দূরদর্শন বিজ্ঞানের যুগান্তকারী সৃষ্টি, এর প্রভাব সমৃদ্ধি বিকাশ ও উন্নতি সর্বত্র দৃশ্যমান। দেখে নাও। তারপর 3 নম্বরে আছে মনুষ্যনাং এক সম্পাদনার্থ ভাষৌব পরমং কারণম সংস্কৃত ভাষা হি ভারতীয় সংস্কৃতে মূলম সংস্কৃত ভাষায়া অমৃত সেনব প্রাদেশিক ভাষানাং সমৃদ্ধি সংস্কৃতং বিনা ভারতীয়ানাং অন্তত কিমপি গৌরবাস্পদম নাস্তি সরলা সরসাং মনোহরসা ভাষা ব্যাস বাল্মীকি কালিদাসাদীনাং কার্যম বিশ্বসাহিত্য ভাণ্ডারে ও অমৃত রসম বিতরতি। তো এটাকে বাংলা ভাষায় অনুবাদ করলে হবে, মানুষের ঐক্য স্থাপনের জন্য ভাষাই প্রধান কারণ। সংস্কৃত ভাষা ভারতীয় সংস্কৃতির মূল। সংস্কৃত ভাষার অমৃত রসই আঞ্চলিক ভাষাগুলি সমৃদ্ধি হয়েছে। সংস্কৃত ছাড়া ভারতীয়দের আর কিছুই গর্ব করার মতো নয়। এই ভাষা সরল সরস ও মনোহর। ব্যাস বাল্মীকি কালিদাস প্রমুখের কাব্য বিশ্ব সাহিত্যের ভাণ্ডারে অমৃতরস বিতরণ করে। দেখে নাও। দুয়ে আছে সন্ধি বিচ্ছেদ করো। 2-1 আছে স্বর্গাদপি। 2-2 রয়েছে সুর খাতম। 2-3 আছে বৃষ্টির ভবৎ।
2-এর 4-এ রয়েছে বৃক্ষ মারুঝং, 2-এর 5-এ রয়েছে হন্তুচ্চতে, 2-এর 6-এ রয়েছে গ্রামীণাঞ্চলে। তো এগুলিকে সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। প্রথমেই আছে স্বর্গাদপি, স্বর্গাৎযুক্ত অপি, সুরখাথম, সুরযুক্ত রক্ষাথম, বৃষ্টির্মভবৎ, বৃষ্টিযুক্ত অভবৎ, বৃক্ষমারঞ্চ, বৃক্ষমযুক্ত আরোহ্যম, এটা লুপ্ত কিন্তু। ইত্যোচ্চতে, ইতিযুক্ত উচ্চতে, এটাও কিন্তু লুপ্ত। গ্রামাঞ্চলে, গ্রামীণযুক্ত অঞ্চলে। দেখে নাও, এখানে এটা দিতে আমি ভুলে গেছি, এটা সবাই দিয়ে দেবে গ্রামাঞ্চলে। তিনে আছে উপযুক্ত, বিশেষণ পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 3-এর 1-এ আছে ড্যাশ পর্বতৌ, 3-এর 2-এ আছে ড্যাশ নক্ষত্রম, 3-এর 3-এ আছে ড্যাশ বালিকা, 3-এর 4-এ রয়েছে ড্যাশ শয্যা, 3-এর 5-এ আছে ড্যাশ বসনানী, 3-এর 6-এ আছে ড্যাশ পিতর। তো এগুলিকে এগুলি শূন্যস্থানে উপযুক্ত বিশেষণ পদ বসাতে বলেছে। দেখো, প্রথমে ছিল ড্যাশ পর্বতৌ, এখানে উচ্চ পর্বতে। তারপর 2-এ আছে ড্যাশ নক্ষত্রম, উজ্জ্বলম নক্ষত্রম, 3-এ আছে ড্যাশ বালিকা, সুন্দরী বালিকা, 4-এ আছে ড্যাশ শয্যা, কমলা শয্যা, 5-এ আছে ড্যাশ বসনানী, শুভ্রাণী বসনানী, 6-এ আছে ড্যাশ পিতর, শ্রদ্ধেয়া পিতর। দেখে নাও। 4-এ আছে শব্দরূপ লেখো, 4-এর 1-এ আছে গো শব্দের সপ্তমীর এক বচন, 4-এর 2-এ আছে তৎশব্দের পুংলিঙ্গের চতুর্থীর এক বচন, 4-এর 3-এ আছে তৎশব্দের স্ত্রীলিঙ্গের ষষ্ঠীর বহুবচন, 4-এর 4-এ আছে অস্মৎ শব্দের সপ্তমীর বহুবচন, 4-এর 5-এ আছে যুষ্মৎ শব্দের তৃতীয়ার এক বচন। তো এগুলি শব্দরূপ লিখতে বলেছে। দেখো, গো শব্দের সপ্তমীর এক বচন গোবি, তৎশব্দের পুংলিঙ্গের চতুর্থীর এক বচন তস্মৈ, তৎশব্দের স্ত্রীলিঙ্গের ষষ্ঠীর বহুবচন তাসাং, অস্মৎ শব্দের সপ্তমীর বহুবচন অস্মাসু, যুষ্মৎ শব্দের তৃতীয়ার এক বচন তয়া। দেখানো। 5-এ আছে ধাতুরূপ লেখো, স্মৃ ধাতুর লট উত্তম পুরুষ দ্বিবচন, 2-এ আছে প্রচ্ছ ধাতুর রিট মধ্যম পুরুষ বহুবচন, 3-এ আছে বস ধাতু স্ম যোগে অতীতকালের প্রথম পুরুষ দ্বিবচন, 4-এ আছে ইস ধাতুর রিট উত্তম পুরুষ এক বচন, 5-এও সেম আছে আবার এটার মতনই, পদ ধাতুর স্ম যোগে অতীতকালের মধ্যম পুরুষ এক বচন। তো এগুলি ধাতুরূপগুলো লিখতে বলেছে। তো প্রথমে আছে স্মৃ ধাতুর লট উত্তম পুরুষ দ্বিবচন, এটা স্মরাবো, এটা কিন্তু বিসর্গ। তারপর আছে প্রচ্ছ ধাতুর রিট মধ্যম পুরুষ বহুবচন প্রক্ষত্থ, বস ধাতু স্ম যোগে অতীতকালের প্রথম পুরুষ দ্বিবচন অবশ্যাম স্ম, ইম ধাতুর রিট উত্তম পুরুষ এক বচন এস্বামী, এটা ইস হবে। সবাই এটা ঠিক করে নিও, আমার ভুল হয়ে গেছে লেখাটা। পদ ধাতু স্ম যোগ অতীতকালের মধ্যম পুরুষ এক বচন অপতৎ স্ম। দেখা নাও। 6-এ আছে নিম্নলিখিত অব্যয় পদগুলির অর্থ লিখে সংস্কৃতে বাক্য রচনা করো। তো প্রথমে আছে 1-এ সহসা, 2-এ আছে উচ্চই, 3-এ আছে ইদানিং, 4-এ আছে পূর্ণ, 5-এ আছে বা। তো এগুলি দিয়ে এই অব্যয়গুলি দিয়ে এর অর্থ লিখে সংস্কৃতে বাক্য রচনা করতে বলেছে। দেখো, প্রথমে 6-এর 1-এ আছে সহসা, মানে হঠাৎ, সহসে স অত্র আগচ্ছত। 2-এ আছে উচ্চই, উচ্চস্বরে, স উচ্চই বদতি। তারপর 3-এ আছে ইদানিং, মানে এখন, ইদানিং অহং পঠামি। পুনঃ, আবার স পুনঃ আগচ্ছতি। বা মানে অথবা, রাম বা শ্যাম গচ্ছতি। দেখানো। স
সাথে আছে নিম্নলেখ পদগুলির কারণ সহ কারক ও বিভক্তি নির্ণয় করো। 7-এর 1-এ আছে ছাত্র জ্ঞানায় পঠতি, 7-এর 2-এ আছে গুরবে নম, 7-এর 3-এ আছে কস্য হেত ক্রন্দসী, 7-এর 4-এ আছে সর্প নকুলাদ বিভেতি, 7-এর 5-এ আছে মম ভ্রাতা মই বিশ্বসতী, 7-এর 6-এ আছে গোসু কৃষ্ণ বহুক্ষীরা, 7-এর 7-এ আছে বিদ্যায়া বুদ্ধির উত্তমা, 7-এর 8-এ আছে রুদত পুত্রস্য মাতা গতা। তো এগুলির কারণসহ কারক ও বিভক্তি নির্ণয় করতে বলেছে। তোমরা কিন্তু বইয়ের সাথে দেখে মিলিয়ে লিখে নাও। আমি কিন্তু পরপর নাম্বারিংগুলো দিয়ে কিন্তু লিখেছি, আমি কিন্তু এরকমভাবে কিন্তু লিখে দিইনি। তোমরা কিন্তু বইয়ের সাথে মিলিয়ে কিন্তু এটা দেখে দেখে লিখে নেবে। তো ফার্স্টে 1-এরটা হবে নিমিত্তাতে চতুর্থী বিভক্তি সম্প্রদান কারক, তারপর হবে নমযোগে চতুর্থী বিভক্তি সম্প্রদান কারক, তারপরে 3-এ হবে হেতু অর্থে ষষ্ঠী বিভক্তি অপাদান কারক, 4-এ হবে ভীতি অর্থে পঞ্চমী বিভক্তি অপাদান কারক, 5-এ হবে বিশ্বাস অর্থে সপ্তমী বিভক্তি অধিকরণ কারক, তারপরে 6 হবে নির্ধারণে সপ্তমী বিভক্তি অধিকরণ কারক, তারপর 7-এ হবে সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি, আর 8-এ হবে কর্তৃকারকের প্রথম বিভক্তি। দেখে নাও এগুলো। 8-এ আছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক ক্রিয়াপদটি বেছে শূন্যস্থান পূরণ করো। 8-এর 1-এ আছে মাতা পুত্রস্য কুশলং ড্যাশ, তো ড্যাশে উত্তরটা হবে পৃচ্ছতি। তারপর 2-এ আছে আবাং তং ড্যাশ, আবাং তং ড্যাশের জায়গায় কী হবে স্মরাব। তারপর 3-এ আছে পশব বনের ড্যাশ, পশব বনের বসন্তী হবে। তারপর আছে তং মিথ্যা ড্যাশ, এখানে তং মিথ্যা বদসী। তারপর 5-এ আছে শিষ্যা শাস্ত্রং ড্যাশ, এটা হবে পঠিষ্যন্তি। তারপর আছে শিক্ষক ছাত্রেভ্য রানং, এটা হবে দাস্যন্তি। তারপর 8-এ আছে 7-এ আছে জুয়ং মাতুলালং ড্যাশ, এটা হবে গমিষ্যাৎ। তো তারপরে আছে নিম্নলিখিত বাক্যগুলি সংস্কৃতে অনুবাদ করো। তো প্রথমে আছে আমি প্রত্যহ সূর্যকে স্মরণ করি। 2-এ আছে জঙ্গলে দস্যুরা বাস করত। 3-এ আছে আমরা বন্যার্তদের অন্ন ও বস্ত্র দান করব। 4-এ আছে সে আজ বাড়ি আসবে না। 5-এ আছে তুমি ডাক্তার হবে। 6-এ আছে ভ্রমরগুলি মধু পান করছে। 7-এ আছে বালকটি কুয়োর মধ্যে পড়ে গেল। 8-এ আছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন। তো এগুলিকে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে বলেছে। তো দেখো, প্রথমে আছে অহং প্রত্যহং সূর্যং স্মরামি। 2-এ আছে বনে দস্যব অবসন। 3-এ আছে বন্যার্তেভ্য বয়ম অন্নং বস্ত্রং চ দাস্যাম। 4-এ আছে স অদ্য গৃহং ন আগমিষ্যতি। 5-এ আছে তং চিকিৎসক ভবিষ্যসি। 6-এ আছে ভ্রমরা মধু পিবন্তি। 7-এ আছে বালক কূপে অপতত। 8-এ আছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি অলিখত। দেখে নাও। 10-এ আছে ভুল সংশোধন করো। 1-এ আছে পেচকা দিবায়ং ন পশ্যন্তি। 2-এ আছে বালকা দ্রুতায় ধাবন্তি। 3-এ আছে বৃদ্ধ কর্ণায় বধির। 4-এ আছে বনস্য উভয়ত নদী। 5-এ আছে বালিকা দুঃখায় ক্রন্দতি। 6-এ আছে শিশু শয্যাম 7-এ আছে মিথ্যাবাদ্যই ধিক। তো এগুলির মধ্যে ভুল সংশোধন করতে বলেছে। তো প্রথমে আছে পেচকা দিবায়ং ন পশ্যন্তি, এটা হবে পশ্যন্তি থেকে হবে পশ্যতি। তারপর বালকা দ্রুতায় ধাবন্তি, এখানে দ্রুতায় থেকে হবে দ্রুতং। তারপর আছে বৃদ্ধ কর্ণায় বধির, এখানে কর্ণায় থেকে হবে কর্ণাৎ। তারপর 4-এ আছে বনস্য উভয়ত নদী বনং, এখানে বনস্য থেকে এখানে বনং হয়েছে। বালিকা দুঃখায় ক্রন্দতি, এখানে দুঃখায় থেকে হয়েছে দুঃখাত।
তারপর আছে শিশু সজ্জাম সাথে, এখানে সজ্জাম থেকে হয়েছে সজ্জায়াম। তারপর আছে মিথ্যা বদ্বয় ধিক, এখানে মিথ্যা বদ্বয় থেকে হয়েছে মিথ্যা বাদিনং, দেখে নাও।